আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে দশমিক থেকে কিভাবে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল করা যায়। যেহেতু আমাদের এখানে তিনটা টপিক আছে, যেহেতু আমরা এখানে তিনটা টপিক নিয়ে আলোচনা করব, তো সবার তো তিনটা টপিক হয়তো বা দরকার পড়বে না, বা একটা টপিক দরকার পড়বে, দুইটা টপিক পড়বে না, বা দুইটা টপিক পড়বে একটা টপিক পড়বে না দরকার। তো এই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের টাইম স্কিপ অপশন দেওয়া আছে। যে কোনো যদি কারোর প্রয়োজন হয় তাহলে এখান থেকে যে কোনো একটা টপিক স্কিপ বা দুইটা টপিক স্কিপ করে পরেরটা থেকে কন্টিনিউ করতে পারবে। তো আমরা প্রথমে দেখবো যেখানে দশমিক থেকে কিভাবে বাইনারিতে করা যায়। এই ক্ষেত্রে দশমিক থেকে আমরা বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল যে কোনো একটা নাম্বার সিস্টেমে যদি আমরা কনভার্ট করতে চাই, তাহলে আমাদের দশমিক থেকে যখনই নাম্বার সিস্টেমে কনভার্ট করব তখন আমাদের ভাগ করা লাগবে। তো আমরা যদি দশমিক থেকে বাইনারিতে করি তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করা লাগবে। দশমিক থেকে যদি অক্টালে করি তাহলে আমাদের 8 দিয়ে ভাগ করা লাগবে। দশমিক থেকে যদি আমরা হেক্সাডেসিমাল করি তাহলে আমাদের 16 দিয়ে ভাগ করা লাগবে। যেহেতু আমাদের বাইনারি বেস 2, অক্টালের বেস 8 এবং হেক্সাডেসিমালের বেস 16, এজন্য আমাদের এই তিনটার যে বেস আছে, বেস দিয়ে আমরা দশমিক যে সংখ্যাটা আছে ওইটাকে ভাগ করলে আমাদের যে সংখ্যাটা আসবে ওইটাই হচ্ছে আমাদের আনসার। তো এক্ষেত্রে দেখি আমরা একটা অঙ্ক করি। দশমিকের ধরো দেওয়া আছে 67, এটা আমাদের দশমিকে দেওয়া আছে, আমরা করব কি বাইনারি। তো করি 67, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, যেহেতু আমাদের 2 বেস। ভাগ করলে কত হয় এটা করি আমরা 7, আমাদের এখানে কি আসছে 33 আসছে। এটা হচ্ছে আমাদের আনসার। আনসারটা সবসময় যে এখানে বসবে 33, ওকে। আর যে ভাগ শেষ আছে ওইটা এখানে বসবে -1, ওকে। আবার আমরা 33 কে এখন করব 2 দিয়ে আবার ভাগ করব, করলে কত হয় 16, আর আমাদের ভাগ শেষ আসে 1। একবার যায়, একবার 3 করে যায়, 16 হচ্ছে এখানে, আর এক হচ্ছে আমাদের আনসার, ভাগ শেষ। তো এই ক্ষেত্রে কয়বার যায় আমাদের 8 বার যায়, ভাগ শেষ কি থাকে 0। এই ক্ষেত্রে আবার 2 দিয়ে যায় 4 বার, ভাগ শেষ থাকে 0। এই ক্ষেত্রে আবার 2 দিয়ে যায় 2 বার, ভাগ শেষ থাকে 0। এই ক্ষেত্রে আবার 2 দিয়ে যায় কয়বার যায় একবার, ভাগ শেষ থাকে কি 0। 2 দিয়ে কি এখন একের মধ্যে যাবে? যাবে না। তো যদি না যায় তাহলে এখানে আনসার হবে 0, ভাগ শেষ হবে 1, ওকে। তো এটা ইউজুয়ালি এই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, নিচ থেকে উপরের দিকে যাবে। আমাদের আনসার কি হবে 1 0 0 0 0 1 1, এটা হচ্ছে আমাদের আনসার, ওকে। আচ্ছা, তারপর ধরো আমাদের দেওয়া আছে এখানে দশমিক দেওয়া আছে, ঠিক আছে। দশমিক দিয়ে আরো মনে করো 2 3 এরকম দেওয়া আছে, এটাকে আমরা করব বাইনারিতে, এরকম করব। তাহলে এটা তো বের করা হয়ে গেছে। এখন কি দশমিকের পরের যে সংখ্যা আছে ওটা বের করা লাগবে। তো এটা বের করি আমরা। দশমিকের আগে যে সংখ্যা আছে ওটাকে বের করার জন্য আমাদের কি করা লাগে ভাগ করা লাগে। আর দশমিকের পরে যেটা আছে এটাকে যদি আমরা বের করি তাহলে এটা আমাদের গুণ করা লাগবে। কি দিয়ে গুণ করা লাগবে? যে বেস আছে বেস দিয়ে গুণ করা লাগবে। তো বেস দিয়ে গুণ করি আমরা, কি হলো এখানে করি 23 দুগুণে কত 46। তো 46 এখানে কি আসলো 0 আসলো, মানে কিছু নাই। এখানে আবার 2 দিয়ে আমরা গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে কত আসে 6 দুগুণে 12, 2 হাতে 1 4 9, তাই তো এটা আসছে। এখন আমাদের কি এখানে কিছুই আসে না 0। আবার এটাকে গুণ করব 2 দিয়ে। আমরা যখনই এই দশমিকের ক্ষেত্রে দশমিকের পরে যে সংখ্যা আছে ওইটা যখন আমরা বের করব তখন আমরা 3টা স্টেপ করলেই এনাফ, বা এর থেকে একটা বেশি 4টা করলে সমস্যা নেই। তো আমরা কমপক্ষে 3 বার করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো কি হইতেছে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 18 18 হইছে এরকম, তাই না? কিন্তু এরকম হবে না, যেহেতু আমরা এখানে 2 সংখ্যা নিয়ে করতেছি। তো আমরা এখানে 2 সংখ্যা রাখবো, আর এই যে লাস্ট যে সংখ্যা আছে এটা এখানে চলে আসবে। উপরের গুলোর ক্ষেত্রে এরকমই হয়েছে, এখানে কোনো সংখ্যা আসে না, এই জন্য 0 বসছে। যদি সংখ্যা আসতো তাহলে 1 হইতো, ওকে। যেহেতু আমরা 0 1 মানে বাইনারি শুধুমাত্র 0 1, এই জন্য আমাদের কি হয়েছে 0 আর 1 হয়েছে। আমরা অক্টাল আর হেক্সাডেসিমালের ক্ষেত্রেও দেখবো যে এটা কিভাবে কাজ করে, ওকে। তো আমাদের আনসার কি আসলো এখানে
এটার ক্ষেত্রে কি হবে, উপর থেকে নিচের দিকে যাবে। ওকে, এটার ক্ষেত্রে কি হচ্ছে, নিচ থেকে উপরে, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে। তো এটার আনসার কত, 001। ওকে, তো এটা এখন আনসার, ফুল আনসার হবে 0.001। ওকে, এই ক্ষেত্রে আমাদের দশমিক থেকে অক্টাল দেওয়া আছে। তো দশমিক থেকে অক্টাল যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি দিয়ে ভাগ করা লাগবে, 8 দিয়ে ভাগ করা লাগবে। তো আমরা ভাগ করি, ঠিক আছে। 176 এটাকে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করি আমরা এখানে 176 করলে কত হয়, দুইবার যায় 16, 16 দুইবার যায় 16, 0 হয়ে গেছে। ওকে, তো আমাদের ভাগ শেষ, মানে ভাগফল কত আসছে, 22। 22। ওকে, তো ভাগ শেষ কত, 0, তার মানে ভাগ শেষ 0। আবার যাবে কত, 8 যদি যায় তাহলে দুইবার যায়। 22 কে যদি করি দুইবার যায় 16, ভাগ শেষ আসে 6। ওকে, তো দুইবার যায় 2, ভাগ শেষ কত, 6। আবার যাবে 8 দিয়ে, 8 দিয়ে কি 2 যায়, যায় না, মানে কত, 0, আর ভাগ শেষ থাকবে 2। ওকে, তো আমাদের এটা আসছে, মানে এই ক্ষেত্রে আমাদের কি হবে, নিচ থেকে উপরে দিকে যাবে, তাই না। তো কি হবে, 260, এটা হচ্ছে আমাদের অক্টাল। তো যদি আমাদের দশমিকের পরে আরো দেওয়া থাকে, ধরো 48 দেওয়া আছে, এটা দশমিক আছে, এটা আমরা কি করব, অক্টালে করব। ওকে, তো আমরা এইটুক তো বের করে ফেলছি এটা, তাই না। এখন আমরা এইটুক বের করব। এইটুক বের করার জন্য আমাদের 8 দিয়ে কি করা লাগবে, গুণ করা লাগবে। তো 48 গুণ 8 তিনবার করা লাগবে কমপক্ষে। আমরা করি 8 8 64, 4 হাতে আছে কত, 6, 4 32 আর 6 38, 4 32 আর 6 কত, 38। 38 এর এখানে 38 হবে না, কারণ এখানে আমরা 2 ঘর নিয়ে করতেছি। তো এই 3 যেটা আছে এটা এখানে চলে আসবে। ওকে, তারপর আমরা করব কি দিয়ে, 8 দিয়ে গুণ করব, করে এটা 4 32 এর 3, সরি 32 এর 2 হাতে কত, 3, 8 64 আর 3 67, 67 এর 7 এইখানে আর 6 এইখানে। ওকে, এখন আবার 8 দিয়ে গুণ করব। আচ্ছা, 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে কত হয়, 16, হাতে কত 1, 7 আর 56, 56 আর কত, 57, 57 7 এখানে, হাতে কত 5, এখানে হচ্ছে 5। তো এই ক্ষেত্রে আমাদের কি আসলো, যেহেতু এটা এরকম, তো এইভাবে আসবে, তাই না। তো আমাদের আসলো কত, 365, এটা আসলো। এখানে আমাদের কি হবে, আলটিমেটলি রেজাল্ট হবে 0.365, এটা কি আছে, অক্টাল। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো দশমিক থেকে যখন আমরা হেক্সাডেসিমাল করব, কত দিয়ে ভাগ করব, আমরা 16 দিয়ে ভাগ করব। তো 16 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা এটাকে ভাগ করে দেখি 1777, এটাকে আমরা যদি 16 দিয়ে ভাগ করি, 16 দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখি আমরা, 1777, 16 একবার 16 এক, আবার 27 আবার একবার, আবার 16 এক, আবার একবার 16, আমাদের আনসার আসবে কত, 111। আর আমাদের ভাগশেষ কত আসলো, 1 আসলো। সবগুলো সেম, দশমিক থেকে বাইনারিও সেম, অক্টালও সেম, হেক্সাডেসিমালও সেম, একদম যা আছে সব সেম। ওকে, আমরা যদি 16 দিয়ে আবার ভাগ করি, 111 16 দিয়ে ভাগ করলে কয়বার যায়, 7 বার, 6 বার, 6 6 37 6, হাতে কত 3, 6 6 আর 3 9, করি কত আসে 5 1 15। ওকে, আমাদের ভাগফল কত আসলো 6, তো আমরা ভাগফল কত 6, ভাগশেষ কত আসছে 15, ভাগশেষ 15। কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কিভাবে 15 কে রিপ্রেজেন্ট করি, আচ্ছা আমরা দেখি। হেক্সাডেসিমালে 9 এর পরে কত a, তাই না, a b c d e f, এটা তার মানে কি, এটার মান কত 10 11 12 13 14 15, তাই না। তাহলে আমাদের হেক্সাডেসিমালের 15 মানে কি f,
এখানে আমরা কত আসবে, f আসবে। ওকে, এক্ষেত্রে আবার যাবে কত, 16 দিয়ে যায় না, তার মানে কত আনসার 0 আর ভাগশেষ 6। তো এই সাইড থেকে এই সাইডে যাই আমরা 6f1, এটা হচ্ছে আমাদের আনসার। এখন ধরো আমাদের আরো আছে, ধরো এই সাইডে 7.12, এটা দেওয়া আছে কত, দশমিকে আমরা করব হেক্সাডেসিমাল, দশমিকে 12 আছে, তো এই সাইডে থাকবে কত 12 গুণ 16। ওকে, এরকম থাকবে। তো আমরা করি, কিভাবে করবো, এটা গুণ করি 12 16, যদি করি তাহলে 6 গুণ 12, 2 হাতে 1, 6 কে 6 এর 7, 0 2 1 2 9 1, 192। আমাদের এটা আসতেছে 192, এখানে কত আসতেছে 1 আসতেছে। তারপর আমরা এটাকে আবার করব 16 দিয়ে, করি আমরা, তাহলে কি আসতেছে 6 গুণ 12, 2 হাতে কত 1, 6 নং 54 আর 1 কত 55, এটা 0 2 9, এটা আসলো। ওরা কত 2 7 9 14, এরকম আসলো। তা আমাদের কি এখানে কত ঘর আসবে, 2 ঘর আসবে, তার মানে কি এই যে লাস্টের 2 ঘর আসবে এখানে 7 2, যেহেতু আমরা 2 ঘর দিয়ে করতেছি, যদি আমরা 3 ঘর থাকতো তাহলে আমরা 3 ঘর করতাম। ওকে, এখানে কত আসছে 14, 14 মানে কি ই, তো আমরা এখানে কি আসবে ই আসবে, ইনটু আবার 16 দিয়ে করব, এই আবার 72 ইনটু 16, 6 দুগুণে 12, 2 হাতে কত 1, 6 সাথে 42 আর 1 43, 0 7 2 7 2 5 11, আমাদের এটা আবার বসবে এখানে 52, আমাদের এইটা যেটা আছে 11, এটা এই সাইডে বসবে, 11 মানে কত বি, তাই না, বি। তাহলে এই যে আসলো 3 বার করা শেষ, কি আসলো এখান থেকে এই সাইডে, তার মানে 1 ই বি, এটা আসলো। আমাদের আনসার কত আসবে 0.1 ই বি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটা যদি কাজে লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।